এখানে গল্পের মধ্যেই লুকিয়ে আছে যুক্তি, আর সেই যুক্তির ভেতর লুকিয়ে আছে বাস্তবতার সত্য। ওয়েলকাম টু লুম অফ লজিক। রাহুল ২৫ বছর বয়সী, পরিশ্রমী, আত্মবিশ্বাসী, কিন্তু তার একটা অদ্ভুত অভ্যেস ছিল। সে খুব বেশি কথা বলতো। সে ভাবত, যত বেশি বলবো তত বেশি মানুষ আমাকে বুঝবে, তত বেশি আমাকে গুরুত্ব দেবে। নতুন একটা অফিসে জব পাওয়ার পর সে ঠিক করল নিজেকে প্রমাণ করতেই হবে। প্রথম দিন থেকেই সে সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। মিটিংয়ে কেউ কিছু বললেই সে তার থেকেও বেশি এক্সপ্লেন করত। কেউ একটা আইডিয়া দিলে সে সেটাকে আরও বড় করে তুলে ধরত। প্রথমে সবাই অবাক হয়ে তাকাত, কেউ কেউ ইমপ্রেসডও ছিল। কিন্তু ধীরে ধীরে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হলো। মানুষ শুনছে, কিন্তু মন দিয়ে না। কেউ চোখ সরিয়ে নিচ্ছে, কেউ বিরক্ত হয়ে তাকাচ্ছে। রাহুল বুঝতে পারছিল না, আমি তো ভালোই বলছি, তাহলে সমস্যা কোথায়? একদিন একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। ম্যানেজার একটা সিম্পল প্রশ্ন করলেন। রাহুল উত্তর দিতে শুরু করল। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। সে থামছেই না। রুমে সবাই চুপ, কিন্তু কেউ আর শুনছে না। হঠাৎ ম্যানেজার তাকে থামিয়ে দিলেন। শুরু একটা শব্দ, ইনাফ। এক মুহূর্তে পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। রাহুলের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে প্রথমবার বুঝল কিছু একটা ঠিক নেই। এরপর দিনগুলো বদলে গেল। মিটিংয়ে তার কথা মাঝপথে কেটে দেওয়া হচ্ছিল, তার আইডিয়াগুলো ইগনোরড হচ্ছিল। সে ধীরে ধীরে ইনভিজিবল হয়ে যাচ্ছিল। একদিন অফিসে নতুন একজন যোগ দিল, অর্ণব। সে খুব কম কথা বলতো, শান্ত, নীরব, নিজের মতো। কিন্তু একটা জিনিস আলাদা ছিল, যখন সে কথা বলতো সবাই চুপ হয়ে শুনত। একদিন আবার সেই একই ধরনের মিটিং, একই প্রশ্ন করা হলো। রাহুল উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু অর্ণব আগে বলল। সে মাত্র 2টা ছোট বাক্য বলল, না বেশি না কম, একদম ঠিক জায়গায় আঘাত করল। পুরো রুম চুপ। তারপর সবাই মাথা নাড়ল। ম্যানেজার ধীরে ধীরে বললেন, এক্স্যাক্টলি। সেই মুহূর্তে রাহুলের ভেতরে কিছু একটা ভেঙে গেল। সে বুঝল, সে যত বেশি বলছে তার কথার মূল্য তত কমে যাচ্ছে। আর অর্ণবদা, সে কম বলছে, কিন্তু তার প্রতিটা শব্দের ওজন আছে। সেদিন রাতে রাহুল একা বসেছিল, নিজের সাথে কথা বলছিল। আমি কি সত্যিই মানুষকে ইমপ্রেস করছি, নাকি নিজের গুরুত্ব কমিয়ে ফেলছি? সেই রাতটাই তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। ধীরে ধীরে সে নিজেকে বদলাতে শুরু করল। সে শিখল, সব কিছু বলার দরকার নেই, সবাইকে ইমপ্রেস করার দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক সময়ে সঠিক কথাটা বলা। কিছুদিন পর আবার একটা গুরুত্বপূর্ণ মিটিং। সবাই তাদের মতামত দিচ্ছে। রাহুল চুপ, সে শুধু শুনছে। শেষে তাকে জিজ্ঞেস করা হলো, ইয়োর থটস? রুমের সবাই তার দিকে তাকিয়ে। সে মাথা তুলে তাকালো। তারপর সে শুধু একটা ছোট বাক্য বলল, একটা বাক্য, কিন্তু সেটাই পুরো সমস্যার সমাধান। পুরো রুম নিস্তব্ধ। তারপর ম্যানেজার ধীরে ধীরে বললেন, গুড, দ্যাটস শার্প। অনেকদিন পর রাহুল আবার গুরুত্ব পেল। সেই দিন সে একটা জিনিস বুঝল, জীবনে সব সময় বেশি বলাটা শক্তি নয়, অনেক সময় চুপ থাকা আর ঠিক সময় কথা বলাই সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, আপনি যত বেশি বলবেন, মানুষ তত দ্রুত আপনাকে বুঝতে ফেলবে, আর আপনার ভ্যালু কমে যাবে। কিন্তু আপনি যত কম বলবেন, মানুষ তত বেশি আপনাকে বুঝতে চাইবে, আর সেখানেই তৈরি হয় আপনার আসল পাওয়ার। আপনি যদি এই ধরনের গল্প, শিক্ষা আর বাস্তব জীবনের পাওয়ারফুল কন্টেন্ট পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই নলেজ অন্যদের জীবনও বদলে দিতে পারে। আর বেল বাটন অন করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। আপনার সাপোর্টই আমাদের সবচেয়ে বড় শক্তি।